সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফাহিমা আক্তার, কাশপুর উমরালী উচ্চ বিদ্যালয়। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের অনুপাতের অঙ্কতে যাব এবং আমাদের আজকে অনুশীলনী 2.1-এর আমরা একটা অঙ্ক সমাধান করব। আসো আমরা সৃজনশীলটাতে যাই এবং দেখি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে সাথে অঙ্কটা দেখো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 9:2। পুত্রের বয়স 12 বছর। এটা হচ্ছে আমাদের আজকের টপিক। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 9:2। পুত্রের বয়স 12 বছর। প্রশ্ন নম্বর ক, কন্যার বয়স 8 বছর হলে, আমাদের উদ্দীপকে কিন্তু আমরা কন্যার কোনো বয়স পাই না, কিন্তু প্রশ্ন নম্বর কতে আমাদের কন্যার বয়স দেওয়া আছে। কন্যার বয়স 8 বছর হলে পুত্র ও কন্যার বয়সের অনুপাত কত হবে? আমাদের উদ্দীপকে পুত্রের বয়সটা দেওয়া আছে, কিন্তু কন্যার বয়সটা আমাদের প্রশ্নের মধ্যে দিয়েই প্রশ্নটা করা হয়েছে। আচ্ছা, প্রশ্ন নম্বর খতে দেখো পিতার বয়স কত হবে। এখানে কিন্তু পুত্রের বয়স দেওয়া আছে 12 বছর এবং পিতা এবং পুত্রের বয়সের একটা অনুপাত দেওয়া আছে। তাহলে এই সংখ্যাগুলো থেকেই আমাদেরকে পিতার বয়স বের করতে হবে। গতে আসো, 6 বছর একটা সময় উল্লেখ করা আছে এখানে। 6 বছর পরে পুত্রের বয়স ও পিতার বয়সের অনুপাত কত হবে? 6 বছর পরে পুত্রের বয়সের এবং পিতার বয়সের অনুপাত কত হবে? 6 বছর পর পুত্র এবং পিতার বয়স কত সেটা না, বয়সটা বের করার পরে আমাদের অনুপাতে যেতে হবে। আচ্ছা, আজকে আমরা এই সৃজনশীলটা সমাধান করব। দেখি আমরা করতে পারি কিনা। আসো চলে যাই আমরা সৃজনশীলের সমাধানে। প্রশ্ন নম্বর কতে আমার বলা হয়েছিল পুত্র ও কন্যার বয়সের অনুপাত। তাহলে আমি লিখলাম পুত্র ও কন্যার বয়সের অনুপাত। পুত্রের বয়স ছিল প্রশ্নের মধ্যে দেওয়া 12 এবং আমাদের প্রশ্নের মধ্যে উদ্দীপকে দেওয়া ছিল পুত্রের বয়স 12 এবং প্রশ্নের মধ্যে দেওয়া আছে কন্যার বয়স 8। তাহলে আমরা লিখলাম 12:8। এই যে এখানে দুইটা চিহ্ন দেওয়া আছে গোল গোল বিসর্গর মতো, এগুলাকে আমরা অনুপাতের অঙ্ক যখন করব অনুপাতের চিহ্ন হিসেবে এগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে পুত্র ও কন্যার বয়সের অনুপাত 12:8। তাহলে আমরা 12 এবং 8কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে 3 4 12 এবং 8 4 দুগুণে 8। এই 12 এবং 8কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমার আসতেছে কি 3 এবং 2, মানে 3 4 12 এবং 4 দুগুণে 8। বাস আসলো কি, এটা হচ্ছে আমার পুত্রের বয়স আর এটা হচ্ছে আমার কন্যার বয়স। 3 হচ্ছে পুত্রের বয়স, 2 হচ্ছে কন্যার বয়স। তাহলে পুত্র এবং কন্যার বয়সের অনুপাত হচ্ছে 3:2। 3:2। এখানে যদি সংখ্যা চেঞ্জ করে দেওয়া হতো, এখানে যদি প্রশ্নের মধ্যে কন্যার বয়স 8 না হয়ে 6 হতো তাহলে আমাদের এই অনুপাতটা ভিন্ন আসতো বা আমরা করতে পারবো। সংখ্যা চেঞ্জ করেও আমরা কি করতে পারবো, অনুপাতটা বের করতে পারবো। আচ্ছা, এবার চলে আসো খ সমাধানে। ক্ষয়ের প্রশ্নটা আমাদের ছিল পিতার বয়স কত। ক্ষয়ের প্রশ্নটা ছিল আমার পিতার বয়স কত। পিতার বয়স কত? এখানে শুধু দেওয়া আছে পুত্রের বয়স 12 বছর আর পিতা এবং পুত্রের বয়সের একটা অনুপাত দেওয়া আছে। তাহলে এই সংখ্যাগুলো থেকেই কিন্তু আমি পিতার বয়সটা বের করতে পারবো। পিতার বয়স কত? তাহলে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স দেওয়া আছে 9:2। এটা আমার উদ্দীপকে দেওয়া আছে। পিতার বয়স পুত্রের বয়সে 9:2। আমরা যখন অনুপাতের অঙ্কগুলো যখন আমরা এই প্রশ্ন অনুসারে বয়স বের করতে যাব বা সময় বের করতে যাব বা যে কোনো অনুপাতই যখন আমি বের করতে যাব, তখন আমাদের প্রথম যে অনুপাতের সংখ্যাটা সেটা উপরে আসবে এবং নিচে পরবর্তী যে সংখ্যাটা থাকে সেটা নিচে আসবে এবং পরে আমাকে লিখতে হবে 2, মানে 9-2 গুণ। পিতার বয়স পুত্রের বয়সে 9-2 গুণ। শিক্ষার্থীরা তোমরা আরেকটু জেনে নাও, আমরা পরবর্তী সমানুপাতের মধ্যে এই জিনিসগুলো পাবো। সেটা হচ্ছে আমার এই অনুপাতের মধ্যে পূর্ব রাশি হচ্ছে 9। আমার এই অনুপাতটার মধ্যে 9:2 এর মধ্যে পূর্ব রাশি 9 এবং উত্তর রাশি হচ্ছে আমার 2। তাহলে আমি যখন অনুপাতটাকে লিখতে যাব তখন পূর্ব রাশি সবসময় আমি উপরে লিখবো এবং উত্তর রাশি লিখবো নিচে। পূর্ব রাশি লিখবো আমি উপরে এবং উত্তর রাশি লিখবো নিচে। এটা সকল অনুপাতের ক্ষেত্রে তুমি লিখতে হবে, তুমি ব্যবহার করতে পারবে।
অতএব পিতার বয়স আমার প্রশ্নের মধ্যে ছিল 12 বছর ছিল, পুত্রের বয়স আমি 12 বছর লিখলাম এখানে, গুণন 9 2। তাহলে এখানে 2 দিয়ে যদি 12কে আমি ভাগ দেই পাবো 6, 6 দুগুণে 12। আচ্ছা, আর এখানে 6 এবং 9 যদি আমি গুণ করি 6 9 54, 6 9 54। তাহলে আমার এই 54 বছর আসছে আমার পিতার বয়স, 54 আমার পিতার বয়স পেয়েছি আমরা। হ্যাঁ, পিতার বয়স পেয়েছি আমি 54 বছর। আচ্ছা, এবার চলে আসো আমরা গতে আসি। গয়ে আমাকে বলে দিয়েছে প্রশ্নের মধ্যে যে 6 বছর পর, 6 বছর পর একটা সময় উল্লেখ করা আছে এখানে 6 বছর পরে। তাহলে 6 বছর পরে পুত্রের বয়স, যেহেতু পুত্রের বর্তমান বয়স 12 বছর, তাহলে 6 বছর পরে পুত্রের বয়স হবে 12 যোগ 6 বছর, বা 12 থেকে 6 পর্যন্ত যদি আমি যোগ করি 12 সাথে 6, তাহলে আমার আসবে কত বছর? 18 বছর। আর 6 বছর পরে পিতার বয়স হবে 54 যোগ 6 বছর বা 60 বছর। 54 সাথে 6 যোগ করে 60 বছর। তাহলে আমি 6 বছর পরে পুত্রের বয়স পাবো 18 বছর এবং 6 বছর পরে পিতার বয়স পাবো আমি 60 বছর। অতএব পিতার বয়স অনুপাত, আমি এখানে আমার এই শব্দটার মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে, শব্দটার মধ্যে কিন্তু আমি অনুপাত চিহ্নটা ব্যবহার করেছি। পুত্রের বয়স অনুপাত পিতার বয়স সমান সমান 18 অনুপাত 60, 18 অনুপাত 60 বছর। এখন এই 18 এবং 60কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে 3 6 18 এবং 6 10 60, 3 6 18 এবং 6 10 60। মানে আমার রেজাল্টটা যা দাঁড়াবে যে 6 বছর পরে পুত্রের বয়স এবং পিতার বয়সের অনুপাতটা, আমরা তো 6 বছর পরে পুত্রের বয়স পেয়েছি 18 বছর এবং পিতার বয়স পেয়েছি 60 বছর। এই 6 বছর পরে তাদের বয়সের অনুপাতটা আমরা বের করেছি, এই অনুপাত 10। আজকে আমরা এই সৃজনশীলটা তোমাদের জন্য সমাধান করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বাসায় অবশ্যই তোমরা এই ধরনের সমাধান, এই ধরনের অঙ্কগুলা বইয়ের মধ্যে আরও আছে, সেগুলো তোমরা বারবার অনুশীলন করবে। আসো আমরা একটা বাড়ির কাজ দিয়ে দিই, যেটা তোমরা বাসায় অবশ্যই করে নিবে। তোমার বাড়ির কাজটা একটু লিখে নাও খাতায়। পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসের চিনির পরিমাণ 4 কেজি। এটা হচ্ছে আমাদের আজকে বাড়ির কাজের উদ্দীপকটা। প্রশ্ন নম্বর ক, প্রদত্ত অনুপাতকে শতকরায় প্রকাশ করো। প্রশ্ন নম্বর খ, পায়েসের দুধের পরিমাণ কত? গ, ওই পায়েসে কি পরিমাণ চিনি মেশালে দুধ ও চিনির অনুপাত 7:3 হবে। এই উদ্দীপকটি তোমরা বাড়িতে করবা, করে তোমরা অনুশীলন করে দেখবা যে উদ্দীপকটি তোমাদের হয় কিনা। যে অঙ্কটা আমরা আজকে করেছি তার মতো করেই করতে চেষ্টা করবা, দেখবা তোমরা পারো কিনা, বারবার অনুশীলন করবা। আর খাতায় তোমরা এই উদ্দীপকটা লিখে নাও, বাড়ির কাজটা লিখে নাও। আর করোনার সময়ে তোমরা বাসায় থাকবা, ঘন ঘন হাত ধোবা, মাস্ক ব্যবহার করবা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।